প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আর সকলে জানেন যে বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেখানে অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। কোনো ফিটনেস প্রয়োজন নাই, কোনো উচ্চতা প্রয়োজন নাই, কোনো কিছু প্রয়োজন নাই। এইখানে একটা পদ আছে আপনার অদক্ষ মানে অদক্ষ শ্রমিক পদ রয়েছে। এখন বিষয়বস্তুটা হলো, আমি এখান থেকে 31 ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এর মধ্যে এই যে আপনার আমার হাতে নিয়োগটা রয়েছে, আমি আপনাদের সরাসরি দেখিয়ে বলি। স্ক্রিনের উপরে কিন্তু নিয়োগটা রয়েছে। এখানে অদক্ষ শ্রমিক পদ রয়েছে, 49 জন লোক দেবে। মানে এখানে মোট 152 জনের মধ্যে 49 জনে নিবে আপনার অদক্ষ শ্রমিক। তাই এই পদের আসলে প্রমোশন আছে কিনা অনেকে আমাকে জানতে চাচ্ছেন, আর সেই বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো আসলে কি প্রমোশন আছে কিনা, যে পদোন্নতি যেটা বলে সেটা আছে কিনা, যেহেতু অষ্টম শ্রেণী পাশে আবেদন। এবং আপনারা সঠিকভাবে কিভাবে অ্যাপ্লাই করবেন, যেহেতু এটা লিখিত পরীক্ষা হবে, কিভাবে পড়াশোনা করবেন আপনারা, এই বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। তাই ভিডিওটা আপনারা ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, আমার যতটুকু জানানো অ্যাবিলিটি ক্ষমতা আছে সেইভাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আমি ভিডিও শুরু করার আগে যথারীতি যেটা বলে শুরু করি, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখানে কিন্তু নিচে কমেন্টস বক্স আছে, আপনারা চাকরির যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারেন, লাইক বাটন আছে, ক্লিক করে দেবেন। এখন বিষয়বস্তুটা হলো, আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল বড় নিয়োগ। অনেকদিন পরে কিন্তু এই সিভিলে ভাই নিয়োগটা দিছে, যেখানে অদক্ষ শ্রমিক 20 নম্বর গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা বেচিক 49 জন লোক নিব। মাত্র অষ্টম শ্রেণী পাস যারা আছেন তারা আবেদন করতে পারবেন, মাত্র অষ্টম শ্রেণী পাস। এখন এই যে অদক্ষ শ্রমিক পদের কাজ কি, সুন্দরভাবে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি। চাইলে আপনারা আমার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন, যারা দেখেন নাই দেখে নিতে পারেন। এখন তাদের আসলে প্রমোশন আছে কিনা অনেকে জিজ্ঞেস করছেন। এখন অদক্ষ শ্রমিকের কাজ কি, তারা শ্রমিক, তাদের কোনো কাজের কোনো নির্ধারণ করা নাই। ধরেন উদাহরণস্বরূপ, আপনার যদি পোস্টিং হয় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন শিপইয়ার্ড বা ডকইয়ার্ডে, যদি আপনার পোস্টিং হয় সেখানে আপনার কাজ থাকবে কি, বিভিন্ন মালামাল আনা নেওয়া, উঠানো নামানো, এইগুলা কাজ করতে হবে। সদর দপ্তরে কাজ করলে সেইখানে বিভিন্ন জিনিস আনা নেওয়া, কাটাকাটি, গাছ কাটাকাটি ইত্যাদি ইত্যাদি, শ্রমিকের যে কাজ A to Z। আপনি বলতে পারবেন না যে এই কাজ করছি বা এইটা করি নাই, বিষয়টা বুঝছেন আপনি, বা এই কাজ করছি এটা করতে পারবো না, এই ধরনের কিন্তু আপনি বলতে পারবেন না। সব ধরনের কাজ আপনাদের করতে হবে। এখন এই যে অদক্ষ শ্রমিক পদের, এটা মূলত চতুর্থ শ্রেণীর চাকরি। সরকারি চাকরির যে 4টা শ্রেণী বিভাগ রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4টা শ্রেণী বিভাগ রয়েছে। এর মধ্যে চতুর্থ শ্রেণীর চাকরি এবং গ্রেড অনুযায়ী 1 থেকে 20 নম্বর গ্রেডের বেতন স্কেল অনুযায়ী 20 নম্বর গ্রেডের কিন্তু এই চাকরি। এখন এইটা মূলত ভাই কোনো ধরনের প্রমোশন বা পদোন্নতি নাই, অষ্টম শ্রেণীর চাকরি। এইখানে আপনার চাকরিতে যখন ঢুকবেন এইখানে শেষ করতে হবে। এখন আনুমানিক কত টাকা রিটায়ার্ডে পেনশন পাবেন সেই বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন। তার আগে বলে দেয়, যেহেতু ভাই আবেদন চলতেছে, এই যে মার্চ মাস ফুল টাইম, এপ্রিল মাসের 5 তারিখ পর্যন্ত আবেদন চলবে। কেউ যদি আবেদন করতে চান ঝামেলায় ত্রুটিমুক্ত ভাই অ্যাপ্লাইগুলো করবে। এখানে কিন্তু ভাই ত্রুটিমুক্ত অ্যাপ্লাইগুলো আপনার করতে হবে, ভুল হইলে কিন্তু চলবে না। কেউ যদি এই অ্যাপ্লাইগুলো করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা 24 ঘন্টায় খোলা রয়েছে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে, আবেদন করতে হবে সেই বিষয়ে আমি বলে দেবো। সেই ডকুমেন্টগুলো দিলে অ্যাপ্লাই করে দেওয়া যাবে। অ্যান্ড এর জন্য এটা কিন্তু লিখিত পরীক্ষা। অনেকে বলছেন ভাই অষ্টম শ্রেণীর চাকরি, এখানে তো মনে হয় ভাইবা বা পরীক্ষা তেমন কঠিন হবে না। ভাই এই অষ্টম শ্রেণীর চাকরিতে উচ্চ মাধ্যমিক যে আছে সেও আবেদন করবে, মাধ্যমিক আবেদন করবে, এমনকি অনার্সের ছেলেমেয়েও আবেদন করবে। চাকরির বাজার ভাই বর্তমানে সেই আকারে চলতেছে। এখন আপনার এখানে লিখিত ভাই পরীক্ষা হবে ঢাকাতে। অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই বিভাগীয় শহরে পরীক্ষা হবে কিনা, তাদের জন্য বলে দেয় যে পরীক্ষা হবে ঢাকাতে। সেই মোতাবেক আপনাদের কিন্তু সেইভাবে প্রিপারেশন নিতে হবে। এখন যদি আপনাদের সেই বিষয়ে যদি প্রিপারেশন ভালো নিতে পারেন, পরীক্ষা ভালো হবে। আপনারা আমার স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। কিভাবে প্রিপারেশনের জন্য প্রস্তুতিমূলক সাজেশন আমার কাছে আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা আমার কাছ থেকে
নিয়ে অবশ্যই পড়তে পারবেন। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই চাকরির বিষয় নিয়ে কিন্তু আপডেট ভিডিও একের পর এক আসতেই থাকবে। সেই পর্যন্ত আর আপনারা যে কোনো বিষয় যদি জানার প্রয়োজন হয় যে ভাই আমার এই বিষয়টা আমার জানতে হবে বা এই বিষয় আমার জানার প্রয়োজন, স্ক্রিনের উপর নাম্বার, ডিসক্রিপশন বক্সের নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে নক দিতে পারেন। নিচে কমেন্টস বক্স আছে, সেখানে কমেন্টস করতে পারেন যে ভাই এই বিষয়ে আমাদের ভিডিও চাই, কোন বিষয়ে ভিডিও দিবেন। আমি সেই কমেন্টস অনুযায়ী আপনাদের কিন্তু ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো আপডেট, নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।